এই সুলতান ইবনে আদেল একজন সাধারণ মানব ছিলেন, যার কোনো সামাজিক কোনো অবস্থান ছিল না, কোনো ক্ষমতা ছিল না, কোনো সম্পদ ছিল না। এরপরও এই একজন সাধারণ মানুষ আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, আল্লাহর কাছে এত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন এই সুলতান ইবনে আদেল। এই সুলতান ইবনে আদেল একদিন তার স্ত্রীকে ডেকে বলেন, সুলতান ইবনে আদেল তার স্ত্রী এবং তার দুটি সন্তান ছিল, মোট 4 জন সদস্য। সুলতান ইবনে আদেল ইয়ামেনে 2 পাহাড়ের মাঝখানে এক জায়গায় বসবাস করতেন। সুলতান ইবনে আদেল একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন সুলতান ইবনে আদেলকে ডেকে বলতেছেন, ও সুলতান, দুনিয়াতে আর তুমি কত থাকবা, তুমি আমার কাছে চলে আসো। ঘুম ভেঙে গেল। সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের কথা তার স্ত্রীর কাছে বলতেছেন, ও স্ত্রী, তুমি শোনো, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেছেন, ও সুলতান, তুমি আর দুনিয়ার জমিনে কতদিন থাকবা, আমার কাছে চলে আসো। এই কথা শোনার পর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন, সন্তানগুলো কান্না শুরু করে দিলেন। স্ত্রী ডেকে বলেন, ও স্বামী, আপনি যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যান, আপনার এই 2 সন্তান নিয়ে আমি কিভাবে জীবন যাপন করব? সুলতান ইবনে আদেল পাহাড়ে বসবাস করতেন, একজন কাঠুরিয়া ছিলেন। সারাদিন কাঠ কেটে বিকেলে বিক্রি করে যে পয়সা পেতেন, যে টাকা পেতেন, এই টাকা দিয়ে চাল ডাল কিনে নিয়ে বিকেলে বাড়িতে ফিরতেন। তার ঘরে কোনো সঞ্চয় ছিল না, কোনো সম্পদ ছিল না। সুলতান ইবনে আদেল ডেকে বলেন, ও স্ত্রী, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সাহায্যকারী ঘোষণা করেছেন। ও স্ত্রী, তুমি শোনো, টেনশনের কোনো কারণ নাই। স্ত্রীর কান্না বন্ধ হয়ে গেল। সুলতান ইবনে আদেল স্ত্রীকে ডেকে বলেন, আমি হয়তো দুনিয়ার জমিনে আর বেশি সময় থাকতে পারবো না, কখন জানি আমি দুনিয়া থেকে চলে যাই। ও স্ত্রী, তোমার কাছে আমার কিছু কথা, আমার কিছু নসিহত। ও স্ত্রী, তুমি শোনো, আমি যখন মারা যাব, ঘরে তো কোনো কাপড়ের ব্যবস্থা নাই, আর এরকম কোনো পয়সা নাই যে তুমি কাফনের কাপড় কিনবা। আমি যখন মারা যাব, তুমি আমার কাফনের ব্যবস্থা তুমি কি দিয়ে করবা? স্ত্রী ডেকে বলেন, স্বামী, আমার তো ওই 12 হাত শাড়ি একটা কাপড় আছে, ওই 12 হাত পাড়ের শাড়ি দিয়ে 3 টুকরা করে আমি আপনার কাফনের ব্যবস্থা করে দিব। বলেন আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল ডেকে বলেন, স্ত্রী, না, আমার যে জুব্বা রয়েছে এই জুব্বা দিয়ে মাথা থেকে কাফনের ব্যবস্থা শুরু করবা, মাথা থেকে আমাকে ঢেকে নিবা। পার দিক যতটুকু খালি থাকবে গাছের লতা পাতা দিয়ে তুমি ঢেকে কাফনের ব্যবস্থা করে দিবা। 2 নাম্বার নসিহত হলো, স্ত্রী, তুমি শোনো, আমি যখন মারা যাব, অল্প সময়ের মধ্যে তুমি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবা। স্ত্রী ডেকে বলেন, ও স্বামী, কিভাবে করব? এই পাহাড় থেকে তো মহল্লা অনেক দূর। সুলতান ইবনে আদেল ডেকে বলেন, স্ত্রী, তুমি শোনো, আমি যখন মারা যাব, আমার 2 সন্তানকে মহল্লার দিকে পাঠিয়ে দিবা। আমার সন্তানগুলো মহল্লাবাসীকে যা বলবে আমার বাবা মারা গেছেন, তারা যেন এসে আমার জানাজায় শরীক হয়।
সুলতান ইবনে আদিলের স্ত্রী ডেকে বলেন, ও স্বামী, তারা যদি আসতে দেরি করে তখন আমি কি করব? সুলতান ইবনে আদিল ডেকে বলেন, আমার দুই সন্তানকে নিয়ে তুমি আসমানের দিকে হাত উঠায় বলবা, রব্বুল আলামিন, আমার স্বামী সুলতান ইবনে আদিল আপনার মহব্বতের বান্দা ইন্তেকাল করেছেন, আপনার বান্দার দাফন কাফনের ব্যবস্থা আপনি কুদরতি ভাবে করে দেন। সন্তান কথা মোতাবেক সুলতান ইবনে আদিল বিকেলের দিকে ইন্তেকাল করলেন। সুলতান ইবনে আদিলের স্ত্রী তার দুই সন্তানকে মহল্লার দিকে পাঠিয়ে দিলেন। দুই সন্তান মহল্লায় গিয়ে মহল্লাবাসীকে বললেন, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনারা আসেন, জানাজা অংশগ্রহণ করেন, দাফন কাফনের ব্যবস্থা করেন। মহল্লাবাসী বলল, এখান থেকে তো পাহাড় অনেক দূর, এখন যদি তোমাদের পাহাড়ে যাই আসতে রাত্র হয়ে যাবে, এখন যাওয়া যাবে না, আগামীকাল সকালে যাব। দুই সন্তান মার কাছে ফিরে গেলেন, পাহাড়ে ফিরে গেলেন, যে মাকে বললেন, মহল্লাবাসী মানুষগুলো তো আসতে চাই না, তারা কি বলে? তারা বলে আগামীকাল সকালে আসবো। সুলতান ইবনে আদিলের স্ত্রী কথা মোতাবেক দুই সন্তানকে নিয়ে আল্লাহর দিকে হাত উঠায় দিলেন, মাবুদ, আপনার মহব্বতের বান্দা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছেন, আপনি তার কুদরতি ভাবে আপনি দাফন কাফনের ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতা, তুমি যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বাগদাদে পাঠিয়ে দিলেন। বাগদাদের সবচেয়ে বড় বুজুর্গ জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়ে দিলেন ফেরেশতাকে। ফেরেশতা গিয়ে জুনাইদ বাগদাদীকে বললেন, ও জুনাইদ, আল্লাহ বলেছেন এই বাগদাদ থেকে ইয়ামেন যেতে। ইয়ামেনে আল্লাহর এক ওলি আছেন সুলতান ইবনে আদিল, তার দাফন কাফন জানাজা সম্পূর্ণ করার জন্য বলেছেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতা, এই বাগদাদ থেকে ইয়ামেন 2500 মাইলের রাস্তা, অনেক দূরত্ব, অল্প সময়ের মধ্যে আমি এই বাগদাদ থেকে আমি ইয়ামেনে কিভাবে যাব? তুমি আল্লাহকে বলো একটা বাইপাস রাস্তা যদি বের করে দেই, আমি যাতে অল্প সময়ের মধ্যে আমি যেন ইয়ামেনে যেতে পারি। ফেরেশতা আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতা, তুমি ইয়ামেনে যাও, আমার পিয়ারা বান্দা সুলতান ইবনে আদিল যেখানে শুয়ে আছেন তার পাশে থেকে এক মুঠো মাটি নাও। এক মুঠো মাটি নিয়ে বাগদাদে গিয়ে জুনাইদ বাগদাদীকে বলবা, এই মাটিটা, এক মুঠ মাটিটা জমিনে ছিটায় দেবা। এই মাটিটা জমিনে ছিটায় দেওয়ার পর জুনাইদ বাগদাদীকে বলবা, তার 12 জন মুরিদ আছেন, এই 12 জন মুরিদ নিয়ে যেন এই মাটির মধ্যে যেন সেজদায় পড়ে যায়। কথা মোতাবেক মাটি ছিটাইয়া দিলেন। জুনাইদ বাগদাদীকে ফেরেশতা বললেন, হে জুনাইদ, এই মাটিটা আমি ছিটাইয়া দিব। এই মাটির মধ্যে আল্লাহ বলেছেন সেজদা দিতে। সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এক একে 3 বার বলে সেজদা থেকে উঠতে বলেছেন। আর এই 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা এই সময় পরিমাণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইয়ামিনে পৌঁছে দিবেন। কথা মোতাবেক মাটি ছিটায় দিলেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি 12 জন মুরিদকে নিয়ে সেজদায় পড়ে গেলেন। 3 বার বললেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার বলা শেষ হয়ে যখন সেজদা থেকে উঠালেন, সেজদা থেকে উঠায় দেখেন জুনাইদ বাগদাদী আর বাগদাদে নাই, ইয়ামিনে সুলতান ইবনে আদিলের লাশের সামনে পৌঁছে গিয়েছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সেজদা থেকে উঠে দেখেন সুলতান ইবনে আদিলের স্ত্রী কান্না করতেছেন, সন্তান দুটো কান্না করতেছেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সুলতান ইবনে আদিলের স্ত্রীকে ডেকে বলেন, মা, আপনি কেন কান্না করেন? সুলতান ইবনে আদিলের স্ত্রী বলেন, ও বাবা, আমার স্বামী ইন্তেকাল করেছেন,
দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই, কে বাঁশ কাটবে, কে কবর খুঁড়বে, কোনো মানুষ নাই। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, আর কান্না কইরেন না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। তো জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সাথে যে 12 জন মুরিদ ছিলেন, 6 জন মুরিদকে বললেন, তোমরা বাঁশ কাটো, কবর খনন করো। তারা বাঁশ কাটে এবং কবর খনন করা কাজে লিপ্ত হয়ে গেলেন। এখন দাফন কাফনের ব্যবস্থা করবেন, কিন্তু সুলতান ইবনে আদিলের শরীরের মধ্যে তো শুধু একটি জুব্বা। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি মাথা থেকে পাগড়িটা খুললেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি মাথা থেকে যখন পাগড়ি খুললেন, তার 12 জন মুরিদ মাথা থেকে 12টি পাগড়ি খুলে জুনাইদ বাগদাদীর হাতে দিয়ে দিলেন। 13টি পাগড়ি হয়ে গেল, গোসল করানো হয়ে গেল। 3 খান পাগড়ি দিয়ে কাফনের ব্যবস্থা করলেন, আর 10 খান পাগড়ি রেখে দিলেন কলা পাতার বদল। ওই গোরস্থানে কলা পাতার বদলে 10 খান পাগড়ি ব্যবহার করবে। সুলতান ইবনে আদিলের স্ত্রী বুঝতে পারলেন, আমার স্বামী যে বলেছিলেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ উত্তম সাহায্যকারী, যে আমার স্বামীর একখান কাপড় ছিল না, কিন্তু আল্লাহ কিভাবে সাহায্য করে মানুষ পাঠালেন যে 13 খান কাপড়ের টুকরা আমার বাসায় পৌঁছে গেল। দাফন কাফন শুরু হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। এখন জানাজা হবেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি জানাজার সামনে দাঁড়িয়ে গেলেন। এই জানাজায় যখন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যখন তাকবীর দিবেন, আল্লাহু আকবার তাকবীর দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরেক বুজুর্গকে পাঠিয়ে দিলেন। বুজুর্গ উপস্থিত হয়ে গেলেন। বুজুর্গ উপস্থিত হওয়ার পর জুনাইদ বাগদাদীকে বললেন, জুনাইদ, আরো অনেক কাজ বাকি আছেন, জানাজা একটু দেরিতে পড়তে হবে। জুনাইদ বাগদাদী বললেন, দাফন কাফন তো পরিপূর্ণ হয়েছে, এখন তো জানাজা পড়ব। জুনাইদ বাগদাদীকে এই আগন্ত ব্যক্তি একটি চামড়ার ব্যাগ হাতে ছিল, চামড়ার ব্যাগটি জুনাইদ বাগদাদীর হাতে দিলেন। এই ব্যাগ চেন খুলে দেখো, একটি কাফনের কাপড় আছে। জুনাইদ বাগদাদী বললেন, হুজুর, আমি তো কাফন দাফন পরিপূর্ণ করেছি। এই আগন্ত ব্যক্তি জুনাইদ বাগদাদীকে ডেকে বলেন, ও জুনাইদ, আমি যে কাফনের কাপড়টা নিয়ে এসেছি, এটা হলো উপরওয়ালার পাঠানো কাপড়। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই কাপড় উপরে দিয়ে পরায় দিলেন। কাপড় পরানোর পর জুনাইদ বাগদাদীকে এই আগন্ত ব্যক্তি বললেন, ও জুনাইদ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই জানাজার ইমামতি করার জন্য। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, আপনি ঠিক আছে, জানাজা পড়ান। জানাজা শুরু হয়ে গেল। এই আগন্ত ব্যক্তি তাকবীর গুলোই তো জোরে আওয়াজে দিলেন। নামাজ শেষ হয়ে গেল। জুনাইদ বাগদাদীকে ওই চামড়ার ব্যাগটা হাতে দিলেন, দিয়ে বললেন, ও জুনাইদ, এই চামড়ার ব্যাগটা তুমি সুলতান ইবনে আদিলের স্ত্রীর হাতে দিয়ে দিবা। এই ব্যাগটা তার হাতে দিয়ে তুমি বলবা, এই ব্যাগের মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা আছে, 12,000 স্বর্ণ মুদ্রা আছে, যেন সুলতান ইবনে আদিলের স্ত্রী কখনোই স্বর্ণ মুদ্রাগুলো যেন মাটিতে না ঢালে, আর যদি কখনো না গুনে। আর যখন সংসারে যার প্রয়োজন, এই ব্যাগ থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে যেন সে খরচ করে। এইভাবে যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি খরচ করে, এই ব্যাগের টাকা কখনো শেষ হবে না। চামড়ার ব্যাগটা জুনাইদ বাগদাদীর হাতে দিলেন, দিয়ে আগন্ত ব্যক্তি বললেন, জুনাইদ, আমি এখন চলে যাই। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই আগন্ত ব্যক্তিকে হাত টেনে ধরলেন, হুজুর,
আপনি বারবার আমাকে জুনায়েদ জুনায়েদ বলে ডাকলেন, কিছু আমি বুঝতে পারলাম না। আমি তো আপনাকে চিনি না, আপনি কি আমাকে চিনেন? আপনি যেভাবে জুনায়েদ জুনায়েদ করে আমাকে ডাকলেন, আমার তো মনে হয় আপনি আমাকে চিনেন। আপনার কি পরিচয়? এই আগন্ত ব্যক্তি বলেন, জুনায়েদ, আমার পরিচয় তো সব জায়গায় দেওয়া যাবে না। জুনায়েদ বলেন, আপনার পরিচয় যদি না দেন আপনাকে আমি ছাড়বো না। এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি জানাজার যে ইমামতি করলেন, আমরা মাত্র 14-15 জন মুসল্লি, কিন্তু জানাজা নামাজের তাকবীর গুলো এত জোরে আওয়াজে কেন দিলেন? এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। এই আগন্ত ব্যক্তি দেখে বলেন, জুনায়েদ, আমাকে লোকে বলে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন না সুবহানাল্লাহ। আমাকে লোকে বলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, আমার বিয়াদবি আপনি মাফ করবেন, আপনাকে আমি হাত টেনে ধরেছিলাম, কিন্তু হুজুর আপনি যে জানাজা নামাজের তাকবীর গুলো জোরে আওয়াজে দিলেন কেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেন, ও জুনাইদ, তোমার তো অন্তর চক্ষু খোলা নাই। আমি যখন জানাজায় দাঁড়িয়ে গেলাম, রহমতের 12 লক্ষ ফেরেশতা আমার এই জানাজায় অংশগ্রহণ করেছিলেন, এই জন্য আমি জোরে জোরে আমাদের জানাজা নামাজের তাকবীর গুলো দিয়েছি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জুনায়েদ বাগদাদীর হাতে যে চামড়ার ব্যাগটা দিয়েছিলেন, এই চামড়ার ব্যাগ নিয়ে সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে গেলেন, যে বললেন, ও মা, আপনার স্বামী এমন কি আমল করেছিলেন যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে বাগদাদ থেকে পাঠালেন এবং আপনার স্বামীর জানাজার ইমামতি করার জন্য হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এখানে উপস্থিত হয়েছেন। শুধু তাই না, ও মা, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ব্যাগ দিয়েছেন, এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। এই স্বর্ণ মুদ্রাগুলো ব্যাগ থেকে নিয়ে আপনি খরচ করবেন, কিন্তু নিষেধ করেছেন মাটিতে না ঢালতে। আর এই ব্যাগ থেকে আপনার যা প্রয়োজন নিয়ে নিয়ে খরচ করবেন, আপনার 2 সন্তানকে নিয়ে আপনি জীবনযাপন করবেন। এইভাবে যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি আপনি খরচ করেন, কখনো এই ব্যাগের টাকাগুলো শেষ হবে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সুলতান ইবনে আদিলের স্ত্রীকে বলেন, মা, আপনার স্বামী কি আমল করেছিলেন? সুলতান ইবনে আদিলের স্ত্রী রেখে বলেন, বাবা, আমার স্বামী তো অনেক আমল করেছেন, কিন্তু এর মধ্যে 4টি আমল হলো খুব বেশি করেছেন। জুনায়েদ বাগদাদী বলেন, মা, কি আমল করেছেন 4টি আপনি বলেন। সুলতান ইবনে আদিলের স্ত্রী ডেকে বলেন, ও জুনায়েদ, আমার স্বামী 1 নাম্বার আমল ছিল, সে 5 ওয়াক্ত নামাজে ছিল। কখনোই দেখতাম না তার নামাজ ছুটে গেছে বা নামাজ কাজা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ খুব গুরুত্ব সহকারে সে আদায় করতেন। আর 2য় নাম্বার আমল ছিল সে কুরআন তেলাওয়াত করেছেন। 3য় নাম্বার আমল ছিল সে তাহাজ্জুদের নামাজগুলো প্রতিদিন পড়তেন। 4র্থ নাম্বার আমল ছিল সে হালাল রিজিক খেতেন। ও জুনায়েদ, আমার স্বামী একজন কাঠুরিয়া ছিল, পাহাড়ে কাঠ কাটতেন, বিকেলে কাঠগুলো লাকড়িগুলো বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে বাড়িতে ফিরতেন, নামাজগুলো ঠিক মতো পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদে নামাজ পড়তেন, অন্য অন্য নেক আমল করতেন। আমার স্বামী এই চেয়ে আরো বেশি বেশি অনেক নেক আমল করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যে মানুষ আমার এই 3টি হুকুম আদায় করবেন, আমি আল্লাহ তার অভিভাবক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুলতান ইবনে আদিলের অভিভাবক হয়েছিলেন, যার জানাজায় একটা কাফনের ব্যবস্থা ছিল না, সেই জায়গায় 14টি কাফনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন।
যার জানাজা পড়ানোর জন্য কোনো লোক ছিল না। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি 12 জন মুরিদ সহ আরো রহমতের 12 লক্ষ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছিলেন। যার ঘরে কোনো সম্পদ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন অডালা সম্পদের ব্যবস্থা করে দিয়েছিলেন।